নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যদি আমরা শুধু আমাদের শেষ নবী হিসেবে, শেষ রাসূল হিসেবে যদি আমরা স্বীকার করি, হ্যাঁ, আমরা মুক্তি পাবো ঠিক আছে, তবে পরিপূর্ণ সফলতা আমরা পাবো না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের সাথে অতিথি হিসেবে রয়েছেন জামিয়াতুশ শেখ জমিরুদ্দিন আল ইসলামিয়ার আরবি ভাষা বিভাগের প্রধান মুফতি আনিসুর রহমান হাফিজাহুল্লাহ। আমরা জানি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসে পৃথিবীতে আগমন করেছেন এবং তিনি এই রবিউল আউয়াল মাসে আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেছেন। উনি চলে যাওয়ার পর আমাদেরকে অসংখ্য অবদান রাখার কারণে তার অনেক হক আমাদের উপর রয়ে গেছে, যা পৃথিবীর সমস্ত ঈমানদার জন্মের পর, বিশেষ করে যখন বালেগ হয় তখন থেকে মৃত্যু পর্যন্ত সময় আদায় করতে হয়। তাই আজকে আমরা জানতে চাইব যে হুকুকুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা মহানবীর কি কি হক আমাদের উপর রয়েছে, যা আমরা পালন করলে পরকালে তার সুপারিশ পাব। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক, আমার সম্মানিত শ্রদ্ধেয় উস্তাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর হুমায়ুন কবির, দামাত বরকাতুহু আলিয়া, আরও ধন্যবাদ জানাচ্ছি এই সময়ে মানাহিল টিভির সাথে যারা সংযুক্ত আছেন, যে যেখান থেকে দেখছেন। আমার কাছ থেকে সম্মানিত উপস্থাপক যে বিষয়টি জানতে চেয়েছেন, সেই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য হেদায়েতের বাণীসহ এবং সত্য দ্বীনসহ আগমন করেছেন। আমরা জানি আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই হিসেবে মহান আল্লাহ তাআলা খালেক, আর আমরা হলাম মখলুক। মখলুক হিসেবে আমাদের উপর আল্লাহ তাআলার অনেক অধিকার রয়েছে। আমরা যদি শুধু খালেককে যদি আমরা স্বীকার করি, এতটুকু যে যথেষ্ট নয়, তার অনেক নির্দেশনাবলী আছে, সেগুলো মানতে হবে। ঠিক তেমনিভাবে দুনিয়ার বাস্তবতা হিসেবে মা বাবা এবং সন্তান হিসেবে শুধু মা বাবাকে স্বীকার করলে হয় না, মা বাবার অনেক অধিকার সন্তানের উপর রয়েছে, সেগুলো বাস্তবায়ন করলেই পরিপূর্ণ মুক্তি কামনা করা যায়। ঠিক তেমনিভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে যদি আমরা শুধু আমাদের শেষ নবী হিসেবে, শেষ রাসূল হিসেবে যদি আমরা স্বীকার করি, হ্যাঁ, আমরা মুক্তি পাবো ঠিক আছে, তবে পরিপূর্ণ সফলতা আমরা পাবো না। এই জন্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অনেক অধিকার উম্মতের উপর রয়েছে, সেগুলো বাস্তবায়ন করা প্রতিটি উম্মত, প্রতিটি বান্দার জন্য খুবই জরুরি। তার মধ্যে এক নম্বর হচ্ছে আল ঈমানু বিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর ঈমান আনা। আল্লাহ তাআলা কোরআন মাজিদের বিভিন্ন জায়গায় আল্লাহর উপর ঈমান আনার কথা বলেছেন, সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার জন্য নির্দেশ দিয়েছেন। যেমন কোরআন মাজিদের ইরশাদ হয়েছে, আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির। হে আমার বান্দাগণ, তোমরা আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো এবং শেষ দিবসের উপর ঈমান আনো। ২ নম্বর হচ্ছে মুহাব্বাতুহু, আল্লাহ নবীর মহাব্বত অন্তরে ধারণ করা এবং এই মহাব্বতকে মানব জীবনের সব ক্ষেত্রে প্রকাশ করা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে ইরশাদ করেছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি নবীকে তোমরা মহাব্বত করো। আমি নবীকে যদি তোমরা মহাব্বত করো, ভালোবাসো, হৃদয়ের গভীর থেকে তোমরা অন্তঃস্থল থেকে যদি মহাব্বত করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। শুধু তা নয়, এই ভালোবাসার কারণে ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের পাপসমূহ মোচন করবেন, ক্ষমা করবেন। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল, আল্লাহ দয়াময়। এক হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র উম্মতকে উদ্দেশ্য করে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ পরিপূর্ণ ঈমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের ছেলে সন্তান, পরিবার পরিজন সব কিছুতে আমি অধিক মহাব্বতের পাত্র হতে পারবো না। সুতরাং আল্লাহ নবীকে আমাদের মহাব্বত করতে হবে।
3 নাম্বার হচ্ছে আল্লাহ নবীকে সাহায্য করা। আল্লাহ নবী আমাদের থেকে ১,৫০০ বছর পূর্বে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাহলে কিভাবে সাহায্য করব? আল্লাহ নবী যত সুন্নাত আমাদের জন্য রেখে গেছেন, সেই সুন্নাতগুলো বাস্তবায়ন করা। জীবনের প্রতিটি ক্ষেত্রে, জীবনের প্রতিটি সেক্টরে আল্লাহ নবীর সুন্নাতকে যদি আমরা ধারণ করতে পারি, বাস্তবায়ন করতে পারি, তাহলেই আমাদের নাজাত নিশ্চিত, আমাদের মুক্তি কনফার্ম। সাথে আমাদের আরেকটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক রয়েছে, সেটা হলো আসসালাতু আলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পাঠ করা। এমনি যে সিদ্ধান্ত দরুদের বিষয়ে, জীবনে উম্মত মুহাম্মদের উপর একবার দরুদ শরীফ পড়া ফরজ, আর যে অনুষ্ঠানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ করা হবে, উপস্থিত সবার উপর একবার বলাটা ওয়াজিব। প্রতিবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হলে দরুদ পাঠ করাটা একটা মুস্তাহাব। এই জন্য এই রবিউল আউয়াল মাসে আমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি বেশি দরুদ পাঠ করতে হবে। এক হাদিসের মধ্যে আসছে, রাগিমা আনফু রজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইহি, ওই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আমার নাম উচ্চারণ করা হলো, অতএব সে আমার উপর দরুদ পাঠ করলো না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় যে ব্যক্তি আল্লাহর নবীর নাম শুনে আল্লাহ নবীর উপর দরুদ পাঠ করবে না, তার ধ্বংস অনিবার্য। সুতরাং আমরা আল্লাহ নবীকে শেষ নবী, শেষ রাসূল হিসেবে শুধু মানলেই হবে না, বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের উপর যত নির্দেশনা দিয়েছেন, যত সুন্নাত রেখেছেন, বিশেষ করে এই রবিউল আউয়াল মাস আসলেই আমরা একদিনেই আমাদের অধিকারগুলো আমরা বাস্তবায়ন করে ফেলি। এটা শুধু একদিনে সীমাবদ্ধ নয়, মানব জীবনের, উম্মতে রাসূলের একদম জীবনের শুরু থেকে মৃত্যু পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অধিকারগুলো, হুকুক সমূহ আদায় করা উম্মতের উপর দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অধিকারগুলো বাস্তবায়ন করার জন্য তৌফিক দান করুক। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ধন্যবাদ মুফতি আনিসুর রহমান হাফিজাহুল্লাহ। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ কয়েকটি হক নিয়ে আলোচনা করেছেন। আমি সেখানে আরও দিয়ে একটি যোগ করি, রসুলের হকের মধ্যে রয়েছে আহলে বাইতকে মহব্বত করা। পবিত্র কোরআনে সূরা শূরার মধ্যে আল্লাহ পাক বলেছেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি দাওয়াতের বিনিময়ে তোমাদের থেকে কোনো বিনিময় চাই না, শুধুমাত্র আমার আহলে বাইতকে মহব্বত করা, এটাই চাই। রসুলের হকের মধ্যে রয়েছে সাহাবায়ে কেরামকে সম্মান করা, তাদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু বলা, তাদের সমালোচনা না করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের মধ্যে রয়েছে তার রোজায়ে মুবারক জিয়ারত করা, তার হকের মধ্যে রয়েছে মক্কা এবং মদিনাবাসীকে ঘৃণা না করা। আল্লাহ রাব্বুল আলামিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক বিশেষভাবে অনুসরণের মাধ্যমে পূরণ করার, আদায় করার তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।